নমস্কার, গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। দুর্গাপুজো হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি, আর তার মধ্যে শহর জুড়ে শুরু হয়ে গেছে শারদোৎসব 2024-এর প্রস্তুতি। সেই প্রস্তুতিতেই কিন্তু আমি ইতিমধ্যে রয়েছি কল্যাণীতে। কল্যাণীতে কেন এসেছি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করে নিয়েছো। ইতিমধ্যেই কল্যাণী স্টেশন থেকে আমি নেমে চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজোর প্যান্ডেলের একদম সামনে। আর কল্যাণী A9 স্কোয়ার পার্কে গত বছর 4 ধামের মন্দির তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল আমাদের। এবছর চমকে কী রয়েছে, এবছর কিন্তু তারা এশিয়ার সর্ববৃহৎ অক্ষরধাম মন্দির অর্থাৎ দিল্লির যে অক্ষরধাম মন্দির রয়েছে সেটি তারা গড়ে তুলতে চলেছে। তো সেই দিল্লির অক্ষরধাম মন্দির ঠিক পুজোর প্রায় 2 মাস আগে কীভাবে প্রস্তুত হচ্ছে সেটিই ঘুরে দেখাবো তোমাদের সাথে আজকে। তো চলো কথা না বাড়িয়ে একদম পেছনে প্যান্ডেলেতে ঢোকা যাক। আর এই মুহূর্তে একদম চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপের সামনে। তাদের যে মাঠটি রয়েছে আর মাঠের সামনে তাদের এবছরের যে থিমের পোস্টার সেটিও রয়েছে। এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির যেটি দিল্লিতে অবস্থিত, সেই এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির কিন্তু এবছরে কল্যাণী A9 স্কোয়ারের পুজো প্রাঙ্গণে তৈরি হচ্ছে। আর এই হচ্ছে টোটাল মন্দিরটা, মানে অক্ষরধাম মন্দির আদলে যে প্যান্ডেলটা সেটা সেজে উঠছে। আর অনেকটাই কাজ প্রায় এগিয়ে গেছে। বাঁশের যে কাজ সেটি এখনও এই ধারটি এই 2 ধারে কিন্তু এখনও কিছুটা বাকি রয়েছে। বাটামের কাজও চলছে, পাশাপাশি তার সাথে এই দিকটা যদি দেখাই, এই দিকটাতে কিন্তু যে ওয়ার্কশপ যেটা প্রত্যেক বছর A9 স্কোয়ারে থাকে সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে, সেখানেও কাজ চলছে। আর এইটা যে মণ্ডপটা রয়েছে সেই মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ অনেকটা উঁচু হয়েছে এবছর। গত বছরে কিন্তু এখানে একটি 4 ধামের মন্দির তৈরি হয়েছিল, সেই 4 ধাম একসাথে এখানে দেখা গিয়েছিল এবং এই যে 4 ধাম সেটিও বেশ উঁচু ছিল। এবছরের যে অক্ষরধাম মন্দির সেটিও কিন্তু বেশ উঁচু হয়েছে। আর এই হচ্ছে কিন্তু যে বাটামের স্ট্রাকচারগুলো যেগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপ সেজে উঠবে, তার যে স্ট্রাকচারগুলোকে কিন্তু এইখানে মাঠেতে অলরেডি প্রস্তুত করে রাখা হয়ে গেছে। এই যে বাটামের স্ট্রাকচারগুলো রয়েছে, এই বাটামের স্ট্রাকচার এখানেও বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। এই সমস্ত স্ট্রাকচার কিন্তু এই ওয়ার্কশপের ভেতরেই তৈরি হচ্ছে। আর আপাততভাবে এটি কিন্তু এন্ট্রি পয়েন্ট করা রয়েছে এই নির্মীয়মান অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপটির। কিন্তু এদের প্রত্যেক বছর 2 ধার দিয়ে এন্ট্রি করানো হয়, কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি এক্সিট তো বলতে পারবো না। এইটা দিয়ে আপাতত এন্ট্রি করলাম মণ্ডপের একদম অন্দরমহলের যদি দৃশ্য দেখাই, অন্দরমহলে ওপরের দিকটায় কিন্তু বাটামের যে স্ট্রাকচার দিয়ে একটা বিরাট রাউন্ড জিনিস করা রয়েছে। মানে এখানটা হয়তো ঝাড় ফাড় লাগানো হবে হয়তো, এখনও পর্যন্ত তো বুঝতে পারবো না, কিন্তু যথেষ্টভাবে কাজ এগোচ্ছে, মানে এবং দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। হাতে মাত্র আর কয়েকটা দিনই বাকি। এই দিকটাতে যদি দেখাই, এই দিকটাতে এরকম একটি চূড়ার মতো স্ট্রাকচার কিন্তু রেডি করা রয়েছে, যেটা জানাচ্ছিলাম যে 2 ধার দিয়ে মণ্ডপের এন্ট্রি হয়। এই দিকেও একটি যেটি আপাততভাবে এন্ট্রি করা রয়েছে এবং এই দিকেও এন্ট্রি করা রয়েছে, মানে এইটা দিয়ে হয়তো পুজোর সময় মূল এন্ট্রিটা হবে। আচ্ছা, এবার তোমাদের দেখাই, মানে মানুষ এখান দিয়ে যে প্রবেশ করার পর এখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে, তার জন্য যে জায়গাটি করে রাখা রয়েছে। ওপরে যে গোল স্ট্রাকচারটা তোমাদের রাউন্ড যে স্ট্রাকচার দেখাচ্ছিলাম, তার পাশাপাশি কিন্তু আরও মানে এরকম 2খানা রাউন্ড স্ট্রাকচার এখানে করে রাখা রয়েছে। মানে এইগুলো হয়তো মানে রেডি হয়ে রয়েছে, দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এগুলো হয়তো ওপরের দিকেই উঠে যাবে, ওপরেই হয়তো এগুলোকে সাজানো হবে। যত দিন যাবে যত কাজ এগোবে তোমাদের সাথে সমস্ত আপডেট ধীরে ধীরে তো শেয়ার করতেই থাকবো। তো এই আপাতত হচ্ছে মণ্ডপের অন্দরমহলের যে কাজ, সেই কাজ তোমরা দেখতে পাচ্ছ এইখানে। আর এই দিকে 2 দিকেই কিন্তু এই ধরনের কিছু রাউন্ড এরকম যে স্ট্রাকচার, যেগুলোকে বাটাম দিয়ে পুরোপুরি রেডি করে রাখা রয়েছে। এখানে এরকম অনেকগুলো রয়েছে, এরকম না অনেকগুলোকে একদম একসাথে অ্যাটাচ করে রাখা রয়েছে, যেটা আমি বুঝতে পারলাম। এইগুলো হচ্ছে এক একটি মানে রাউন্ড শেপের এবং এইগুলো দিয়েই কিন্তু এরকম 2 রকম যে জিনিসগুলো রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু বাইরের যে মণ্ডপের স্ট্রাকচার সেখানে কিন্তু সাজানো হবে টোটাল জিনিসটা।
আর এই হচ্ছে মণ্ডপের পিছনের দিকটা একদম। আর এই দিকটাতে আরও বেশ কিছু যে বাটামের স্ট্রাকচার সেগুলো রেডি করে রাখা রয়েছে। পাশাপাশি এই হচ্ছে তাদের যে বাকি মাঠটা, বিরাট বড় মাঠ কিন্তু A9 স্কোয়ার পার্কে, যেখানে ওই দিকটা কিন্তু পুজোর সময় একেবারে মেলায় ভরপুর হয়ে ওঠে। আর মাঠের এপাশে থাকে বিরাট মণ্ডপ, একেবারে সে মাথা থেকে মাঠটি শুরু হয়েছে একদম সেখান অবধি মাঠটি বিস্তৃত। মানে বুঝতেই পারছো যে কত বড় এদের এলাকাটা, এবং এই এলাকায় এত বড় একটি মাপের দুর্গাপুজো হয়ে থাকে প্রত্যেক বছর। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদের যেটা জানাতে চাইবো, যেটা আমি এখানে এসে লক্ষ্য করলাম, যে এই মণ্ডপটা যেটা ভেতরের দিক থেকে মানে অন্দর মহল থেকে যেটা দেখতে লাগছে, সেটা কিন্তু পুরোপুরি একেবারে রাউন্ড, মানে টোটালটা রাউন্ড একদম পুরোপুরি রেডি হচ্ছে। আর ওপরের দিকটা কিন্তু পুরো গোলাকার, মানে একদম এরকম টোটাল যে সার্কেলের মতো কিন্তু টোটাল জিনিসটা রেডি হচ্ছে। এবং এই দিকটাতে একদম সরাসরি সামনের দিকটাতে কিন্তু এখানে মাতৃপ্রতিমা থাকার যে জায়গাটি, সেটি রেডি করা হচ্ছে। আচ্ছা, এই A9 স্কোয়ার পার্ক যে দুর্গাপুজোটি হয়, সেটি তোমরা আসবে কিভাবে? কল্যাণী স্টেশনে নেমে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ দূরত্বেই কিন্তু এই A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজোটি। এবং প্রত্যেক বছর A9 স্কোয়ার দুর্গাপুজোতে যেমন একটা বিরাট মণ্ডপ থাকে, মণ্ডপের অন্দরমহলে একটা দারুণ একটা নৈপুণ্যের কাজ থাকে, তার পাশাপাশি প্রতিমা, সে প্রতিমা কিন্তু প্রত্যেক বছর একটা নতুন নতুন চমক দিয়ে তৈরি হয়, এবং তার সাথে থাকে আলোর খেলা। সব মিলিয়ে মিশিয়ে কলকাতার দুর্গাপুজোকে দারুণভাবে টেক্কা দেয় এই কল্যাণী দুর্গাপুজোগুলো। তার মধ্যে অন্যতম এই কল্যাণী A9 স্কোয়ার পার্ক। আর সেই A9 স্কোয়ার পার্কে এবছরে এশিয়ার সর্ববৃহৎ অক্ষরধাম মন্দির, যার প্রস্তুতি তোমাদের এতক্ষণ ঘুরিয়ে দেখাচ্ছিলাম। A9 স্কোয়ার পার্ক তো তোমাদের দেখালাম, এবার A9 স্কোয়ার পার্ক থেকে চলে এসেছি কল্যাণী A2 স্কোয়ার পার্ক। কল্যাণী A9 স্কোয়ার পার্কে কীভাবে আসবে সেটা তো জানালাম কল্যাণী স্টেশন থেকে। এবার A9 স্কোয়ার পার্ক থেকে তোমরা গুগল ম্যাপের মাধ্যমে জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটা পথেই চলে আসতে পারো এই A2 স্কোয়ার পার্ক। গত বছর এখানে একটা অসাধারণ প্যান্ডেল আমরা দেখতে পেয়েছিলাম, যে ডোকরার কাজ, সেই ডোকরার কাজ দিয়ে। এবং এই মণ্ডপই আবার মধ্যমগ্রামের কালী পুজোয় দেখা গিয়েছিল। আমি মধ্যমগ্রামে সেই পুজো ঘুরেও দেখিয়েছিলাম, আমার চ্যানেলে সেই ভিডিওও রয়েছে। আর আমি দেখাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুবিশাল এই মাঠটাতে, মানে মাঠটা বিশাল আকৃতির বড়। আর এটি একটা স্কুল মাঠ বলা চলে, কারণ সামনে একটি স্কুলও রয়েছে। আর এত বড় মাঠ, মানে মণ্ডপটাও প্রত্যেক বছর যে আকারে হয় বিশাল আকৃতির, তার পাশাপাশি মেলাও বসে মাঠটিতে। সব মিলিয়ে এবছরে তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে কল্যাণী A2 স্কোয়ার পার্কের যে এবছরের পুজো মণ্ডপ, সেটির যে প্রাথমিক পর্যায়ের কাজ, সেই প্রাথমিক পর্যায়ের কাজটি চলছে। এবং এবছরে কল্যাণী A2 স্কোয়ার পার্কে থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধ টেম্পলের আদলে মন্দির হতে চলেছে। এটি তোমাদের জানিয়ে রাখলাম, কেননা এই থিম এখনও পর্যন্ত হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমরা জানতে পারোনি। কল্যাণীর A2 স্কোয়ার পার্কে এবছরে তোমরা দেখতে পাবে থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধ টেম্পল। আচ্ছা, এবার তোমাদের মণ্ডপের ভেতরে একদম যাই, মণ্ডপের ভেতরে গিয়ে দেখাই মণ্ডপের ভেতরে যে কাজ, সেই কাজ কতটা এগিয়ে গেছে, সেই কাজটা আমি একটু ভেতরটায় গিয়ে দেখাই। আর এইখানে কিন্তু যে বাটামের স্ট্রাকচার, সেগুলো কিন্তু রেডি হয়ে রয়েছে পর পর করে। আচ্ছা, এরপর এই দিকটাতে কিন্তু ভেতরের দিকটাতে আপাততভাবে সেইভাবে কাজ এগোয়নি। এই দিকে কিছু পিলার টাইপ জিনিস এসে গেছে অলরেডি, সেগুলো হয়তো মণ্ডপে সাজানো হবে, যেহেতু গোল্ডেন বুদ্ধ টেম্পল থাইল্যান্ডের, তাই গোল্ডেন কালারের মানে কিছু পিলার আমি দেখতে পাচ্ছি এখানে, এগুলো রয়েছে। কিছু বাটামের স্ট্রাকচার রেডি রয়েছে। পাশাপাশি এখানে যে মা দুর্গা প্রতিমার যে মঞ্চ, সেই প্রতিমার মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। এই দিকটাতেও আরও বেশ কিছু স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে, যেগুলো বাটাম দিয়ে একদম পুরোপুরি কমপ্লিট রেডি বলা চলে একেবারে।
তাহলে আজকের এই ভিডিওতে কল্যাণীর সেরা 2 পুজো A9 স্কোয়ার পার্ক, A2 স্কোয়ার পার্ক, এই 2 পুজোকে ঘুরে দেখালাম একই সাথে একই ভিডিওতে। এইরকম আরও প্রস্তুতির আপডেট কিন্তু আসতে থাকবে আমার চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কারা কারা এই 2 পুজো কিন্তু দেখতে আসো তোমরা দুর্গাপুজোর সময়। যাই হোক, আজকের মতো প্রস্তুতি পর্ব এখানেই শেষ। দেখা হবে আবারও নতুন কোনো প্রস্তুতি পর্বের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।